প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে আমার এসএসসি পরীক্ষার্থী যারা আছো শিক্ষার্থীরা, তারা এই জিনিসটা নিয়ে খুব একটা সমস্যায় পড়ো। আমাদের দ্বিপদী বিস্তৃতিতে উচ্চতর গণিতে NCR এই যে ফর্মুলাটা আছে, n ফ্যাক্টোরিয়াল ওভার r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো এই ফর্মুলা করতে চাই, যেমন আমি লিখলাম 7c2। তো 7c2 কি হবে? 7 ফ্যাক্টোরিয়াল, তারপর 2 ফ্যাক্টোরিয়াল, 7 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তারপর ক্যালকুলেশন করে যেতে হবে, দরকার নেই এত প্রসেস করার দরকার নেই। শর্টকাটে যেটা করবা, শর্টকাটে হচ্ছে 7c2। তোমার মেইন কাজ হচ্ছে সেটা হচ্ছে তুমি আগে দেখবে এখানে 2 আছে না 3 আছে। যদি 2 থাকে তুমি জাস্ট এখানে হরে 2 into 1 বসায় দাও, অর্থাৎ 2 এর নিচে ফ্যাক্টোরিয়াল আকারে যেভাবে যায়, তো 2 1, আর যেহেতু 2 আছে তো ওই 7টা এখানে লিখবা। অর্থাৎ 2 দিয়ে তোমাকে নির্দিষ্ট করে দিছে যে ওই 7 ডিজিটটা ফ্যাক্টোরিয়াল আকারে যাবে, বাট দুইটা, অর্থাৎ 2 মানে কি দুইটা স্টপ পর্যন্ত, মানে দ্যাট ইজ 7 আর 6। তা কাটাকাটি করে দাও, 3 21। এখন একই জিনিস যদি আমি বলি যে স্যার তাহলে 7c3 কি হবে, তাহলে 7c3 এর ক্ষেত্রে দেখো এখানে 3 আছে, তো তুমি হরে দিয়ে দাও 3 into 2 into 1, এটা ফ্যাক্টোরিয়াল আকারে চলে গেছে। তাহলে এখানে 3 আছে, ওই 7টা লিখবা। তাহলে 7 ডিজিটটা ফ্যাক্টোরিয়াল আকারে, যেহেতু 3 আছে 3টা ডিজিট পর্যন্ত যাইতে পারবে, তার মানে 6 আর হচ্ছে 5। তাহলে 3 2 are 6, 2 2 কাটা, 7 5 are 35। এইভাবে আমরা খুব সহজেই NCR এর যে ফর্মুলাটা সেটা করতে পারি। তাহলে তোমরা 7c2 শর্টকাট ওয়ে করতে পারবা। ধন্যবাদ সবাইকে।